আজ হলো শনিবার। শনিবারে উঠে আমার কি কাজ থাকে সারা সপ্তাহে যে জমিয়ে জমিয়ে যে কাজগুলো রেখে দিই সেটাই কিন্তু শনিবার আর রবিবার করি। সেরকমই দেখো আজকে সকালে উঠে কিন্তু এখন লেগে পড়েছি। আর আজকে শনিবার আমার ছুটির কারণে আমি অনেকটা টাইমে শুয়েছি। অনেকটা টাইম শোয়ার কারণে এখন দেখো সব জলদি জলদি কাজ করা লাগবে। জলদি জলদি কেন বলছি জানো তো, আজকে সকালে উঠেই কিন্তু আজকে জল ছাড়তে চলে এসেছি। মানে ওদের তো টাইম হয়ে গিয়েছে, আমার তো আর টাইম হয় না। আমার টাইম হয় নাই মানে আমি আজকে শুয়েছি, তার জন্য কিন্তু আমার টাইম হয় না। আর এরাও পারে জানো তো, যেদিন আমি ডিউটি যাব না সেই দিন মোটে জল দিতে যাবে না জানো, তারপরে ডিউটি থেকে এসে আবার ডবল জল ধরবো। আর বলো তো মোটরটা চালু করলে কত বিল ওঠে, আর বারবার যদি চালু করে আর বেশি বিল ওঠে। আর এই মোটরের বিলটা হলো আমার কারেন্টের বিলের সাথে একসাথে আসে জানো তো। আর কারেন্টের বিল বেশি চলে আসে, আর যে মালিক সে হলো 100 টাকা দেবে কয়, এত টাইম জল নেবে। আর আমি 2 দিন পরে একদিন জল নিই, সব দিন আমি জল ইউজও করি না জানো তো, মানে ভরেই না। আমার একদিন, আমি একা তো, আমার একদিন জল ভরলেই কিন্তু আমার হয়ে যায়। আর আমি সারা মাসের যে মোটরের বিলের যেই বিলটা উঠবে সব কিন্তু আমার দিতে হবে। আমি সারাদিন থাকি না ঘরে, সে 5টার সময় আসি, আর আমি কারেন্টের বিল দেবো না এতবার মোটর লাগাবে তার বিল দেবো বলো তো। 2 বার মোটর লাগালে কত বিল ওঠে। আর আজকে শনিবার একটু লেট করে জল দিলেও পারতো, তাহলে আজকে আবার সকাল সকাল চলে এসেছে। ওনাদের জল রাখবে বলে আমাদের তাড়াতাড়ি। সকালবেলা উঠে নিঃশ্বাস নিতে পারছি না জানো তো, কত কষ্টতে ভয়েস দিচ্ছি। দেখো এখন আবার জল টল ভরবো। তারপরে আজকে শনিবার বললাম যে, আর আমার এতদিন পিরিয়ডসের কারণে আমার কিছু ধোয়াধুয়ি হয় না, আজকে আমার সব ধোয়াধুয়ি করা লাগবে। আর ছুটির 2 দিনই শনিবার রবিবার, এর ভিতরেই কিন্তু আমার সম্পূর্ণ সব কাম ঘরের করা লাগবে। আবার 1 সপ্তাহের জন্য বাঁচিয়ে রাখবো, আবার 1 সপ্তাহ পরে কিন্তু আবার কাছাকাছি ধোয়াধুয়ি জল ভরাভরি সব করাই লাগবে। নাহলে আমার তো টাইম মেলে না। আমি 8:30টার সময় ডিউটিতে যাই, তারপরে আবার 5টার সময় আসি, তারপরে 5টার সময় এসে আবার লেখালেখি থাকে, কত কাজ থাকে। আমি আমার সংসারের কাজ করব না, আমি ওই অফিসের কাজ করি। আর অফিসের কাজ না করলে তো আমি খাবো কি করে বলো, ওইখানে কাজ করি বলেই তো পয়সাটা পাই। পয়সাটা না পেলে আমি খাবো কি করে? আজকাল দুনিয়ায় পয়সা ছাড়া কিছুই নাই। দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। এখনই আবার জল টল ভরছি। জল টল ভরেই কিন্তু এই যে পাটি ফাটি, তারপরে বেডশিট ফেডশিট সব কিন্তু আজকে ধোয়া লাগবে। আমার ইউনিফর্মটা ধোয়া লাগবে। ইউনিফর্ম আমি 2 দিন আগে ছুটি ছিল তখনই ধুয়ে রাখছি, তাও আবার আজকে ছুটি রয়েছে ধুয়ে দিয়ে আবার হলো পরা যাবে। 1 সপ্তাহের ভিতরে তো আমি আর ধুইতেই পারবো না, কারণ 3rd সপ্তাহতে আমার একদিনও ছুটি নাই। তারপরে আবার আমাদের হলো 18 তারিখের আগে অফিসে যাওয়া লাগবে। অফিসে তো নতুন জামা প্যান্ট পরা লাগবে। নতুন জামা প্যান্ট মানে নতুন ড্রেস। এই ইউনিফর্ম না পরলেও চলবে, না পরলে চলবে মানে পরাই লাগবে না। এটা তো খালি ফিল্ডের ডিউটিতে। আর অফিসে যদি যাই, আমাদের জিবিএস ডে, আমরা যেখানে কাজ করি সেখানে জিবিএস ডে হবে, পালন করা হবে। সেই বছরিক পালনে কিন্তু যাব, তার আগেই কিন্তু আর কোনো ছুটিই পাবো না। তার জন্য আজকে সব কিছু ধোয়াধুয়ি করে রাখছি। আর অনেক দিন হয়ে গিয়েছে না এই পাটিটা ধোয়া হয় না জানো তো। আগে না প্রায় ধুতাম, শনিবার রবিবার দেখে দেখেই ধুতাম। এই যে এই 2-3 মাস হয়ে গিয়েছে এই পাটি মোটে ধোয়াই হচ্ছে না। তাই আজকে ভাবছি না, জল এসেছে, আমি একবারে কাজ টাজ করবো, একবারই সব কিছু ধুয়ে রেখে দিই। তারপরে দেখো এইটাকে কি দিয়ে ভাবছি যে মাজবো, মাজা মানে কি দিয়ে ডলবো, ঘষাঘষি করবো। তাই আবার ওই যে গা দেওয়ার খোসাটা থাকে না, সেই খোসা দেওয়া দিয়েই ভালো করে ডলে ডলে কিন্তু পরিষ্কার বানায় দেবো। আর অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে জানো। এই কাছাকাছি করে কিন্তু আরো ঠান্ডা ডবল লেগে গিয়েছে জানো তো, মানে সকালে উঠতেই পারি না। আর আজকে যে এই কাছাকাছি করে তারপরে রান্নাবাড়া করে খাবো, খেয়ে দিয়ে যে শোবো, আর দেখবা যে আমি একদম 7টার সময় উঠেছি। তাও এই পাশের বাড়ির ভাউজেরা ডেকে দিয়েছিল বলে, না হলে তো আমি উঠতেই পারতাম না। এই সেট্রিজেন খেয়ে এতটাই মানে ঘুম পায় আর কি বলবো। সেট্রিজেন খেয়ে না যদি আমি ডিউটিতে যাই, মাঝে মাঝে আমার ঠান্ডা লাগে তখন যাই না, আমার দুপুরবেলা গাড়িতে বসে যে আরেকটা ফিল্ডে যাওয়ার সময় আমার একদম চোখ মুখ লেগে যায়, মানে ঘুমে জানো, খালি মানে ঘুম পায়, অনেক ঘুম পায়। কার কার সেট্রিজেন খেয়ে ঘুম পায় অবশ্যই বলো তো। অ্যাকচুয়ালি এটা সবারই ঘুম পায়, কিন্তু আমি অনেক লোকেরই শুনেছি যে না আমার তো ঘুম পায় না সেট্রিজেন খেয়ে, তোমার কেমন ভাবে ঘুম পায় জানি না গায়ে, এমন কিভাবে হয়। আমি অনেক ছেলেদের মুখেই শুনেছি যে না আমার তো সেট্রিজেন খেলে ঘুমই পায় না, আমি ঘুমাই না, আমার ঘুম ভেঙে যায়। অনেক লোকের শুনেছি, অনেক লোকের মানে ছেলেদের কাছে, জানি না ছেলেরা নেশা করে তার জন্য মানে সেই নেশা কেটে যায়,
ঘুমের নেশাটা হয় না, সেই মেডিসিন কাজ করে না, সেটাও হতে পারে না, আমরা তো আর নেশা করি না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গিয়েছে, সব ধোয়াধুয়ি করে একদম ভিজা গায়ে, জানো তো একদম ভিজে গিয়েছি। তাই আমার ঠান্ডা লাগবে না, আমার দম বন্ধ হবে না বলো তো? এত ভিজা গায়ে থেকে এত কাজ করলে আর ধোয়াধুয়ি করলে তো ভিজেই যাব। এই জল আসে পুরো সরসর সরসর করে, তারপরে হলো সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা কাজ করলাম, এত কিছু ধুলাম, আর নাইটি তো ভেজবে, এইটা কোনো কমন কথা? আর এই যে দেখো, এই যে আবারও সেই ভিজা নাইটিতে এসে আবার ঘর দুয়ার পুছছি। আজকে শনিবার, একটু লবণ দিয়ে না পুছলে ভালো লাগে না শনিবারে, তার জন্যই দেখো আবার ঘর দুয়ার পুষে তারপরে হলো স্নান করব। আমার সুর শুনে জানতেই পারছো যে আমার কতটাই ঠান্ডা লেগেছে, জানো তো? বাবা গো কি ঠান্ডা লেগেছে! তারপরেও আমি ফ্যান লাগিয়ে রাত্রে শুয়েছি, জানো তো? সকালবেলা উঠে নাক ঠাক বন্ধ হয়ে গিয়েছিল, এমন অবস্থা। আমার ঘরের এই পোর্শনটা একদম বিচ্ছিরি লাগে। দেখো এই যে দড়ির ভিতরে কাপড় জামা একদম আমার পছন্দ হয় না, তাও কোথায় রাখবো বলো? কোথাও জায়গা নাই, তার জন্য এখানে রাখি। দেখো সব কাজ টাজ করে সন্ধান করে এখন এই যে একটা ভিডিও বানাচ্ছিলাম, ভিডিওটা হয়ে গিয়েছে। ভিডিওটা অবশ্যই তোমরা আগেই দেখতে পারবে, এই ভিডিওর আগেই দেখতে পারবে। আর কেমন হয়েছে ভিডিও সেই শর্ট ভিডিওতে গিয়ে কিন্তু একটা কমেন্ট করবে। এখন আর দুটো শর্ট ভিডিও করব, তারপরে হলো আমি রান্না করব। আজকে তো শনিবার, কালকে দেখাইনি, কালকে হলো ওই পাশের বাড়ি থেকে মাছ দিয়েছিল, ওরা বোম্বে থেকে মাছ এনেছিল, সে মাছ দিয়েছিল, কালকে রান্না করে নিয়ে গেছিলাম হলো ডিউটিতে। আর 4 পিস আসতে মাছ, ওই মাছগুলো নিয়ে আজকে এখন রানবো, খাবো। সকাল দিয়ে কিছুই এমনি খাই নাই, সকালে উঠেছে তো লেট করে, তারপরে জল চলে এসেছিলো, ঘর পোছা জল ভরা সবই তোমরা দেখেছো। তারপরে হলো একটা পেয়ারা ওরাই এনেছিল, পেয়ারা, তারপরে কমলা লেবু, আর হলো লাড্ডু দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, 3 রকমের মিষ্টি দিয়েছিল, আর তার সাথে পেয়ারাও ছিল, আপেলও ছিল। আপেলটা এখনও আছে, আর সব খাওয়াই গেছে। সকালে উঠে সেই পেয়ারাটা খেয়েছি, মেডিসিন খেয়ে, থাইরয়েড ওষুধ খেয়ে, আর হলো একটা লিভোসেট্রিজিন খেয়ে ওই পেয়ারাটা খেয়েছি। কারণ লিভোসেট্রিজিন না খেলে তো আমাকে দেখলেই বুঝতে পারছো, আমার গলা শব্দ শুনেই যে আমার কতটা ঠান্ডা লেগেছে। আমি নিঃশ্বাস নিয়ে কথাও বলতে পারি না, জানো তো? ওর জন্য আর ভিডিও ঠিকঠাক করা হয় না। তা চলো এখন শর্ট ভিডিও করে নিই, তারপরে আবার ভাত বসাবো, মাছ রানবো, দেখাবো। দেখো এই যে ভাত ফুটে গিয়েছে, বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ রান্না করব, কালকে দিয়েছিল, আর এই যে 4 পিস মাছ আছে, এখন আবার ভাজবো, কালকে অল্প ভেজেছিলাম, রান্না করবো। যে আদা রসুন সব ছুলে রেখেছি, ছলবো, আর হলো বেটে জিরে তার হলো ধনে দিয়ে রানবো। মোবাইলে একদম চার্জ নাই, এখন চার্জে বসাবো। আর এই রান্নার ভিডিওটা শর্ট ভিডিওতে করবো, আরেকটা মোবাইলে আমার আইফোনে করবো, আর শর্ট ভিডিওতে তোমরা সবাই দেখতে পারবে। চলো রাখি, এখন চার্জ নাই বিলকুল। এই যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি, আর মাছটার ঝাল করেছিলাম, এতটা টেস্ট হয়েছে না আর কি বলবো। এতদিনের মাছ, তাও খুব ভালো লেগেছে, জানো। তার এই যে ভাত আর মাছ নিয়ে বসেছি, আর তখনই আমার মা ফোন করেছিল, মার সাথে কথা বলছিলাম আর একটু ভিডিও করেছিলাম। ঘুমিয়েছি গাইজ, দেখো এই যে এই সব ধুয়ে দিয়েছিলাম এই সকালে, সব কিন্তু আমি ঘুমিয়েছি, জানি না এই পাশের বাড়ির ভাউজই উঠিয়ে এনে দিয়েছে। দেখো পাটি এনে দিয়েছে, আমি মানে সব ঘুমাইছি, এমন ঘুমাইছি। এখন 7টা বাজে, এখন ঘুম দিয়ে উঠেছে, জানো তো? অনেক কিছু খাই খাই লাগতেছে, কি খাবো। একটু মিক্সচার নিয়ে খেলাম, তারপরে আমার মা এনে দিয়েছিল, সেই মাও এনে দিয়েছিল মিক্সচারটাও মা এনে দিয়েছে। হলো আর একটা জিনিস হলো কি সেটা, চিড়ার গুন্ডি, কালী পূজার সে চিড়াগুন্ডি ছিল, সেটাও খেয়েছি। এখন লাগছে একটু ডিম খাই, ডিম ভাজা বলে একটু মনে মনে লাগছে। একটা ডিম আছে, 2টো ডিম আনছিলাম, একটা ডিম কালকে রাত্রে খেয়েছিলাম, আর হলো আরেকটা ডিম আছে। এখন ভাবতেছি ওইটাকে আমলেট করব আর খাবো। তারপরে খেয়ে দিয়ে একটু কাজ আছে লেখালেখি, সেই লেখালেখি করব। সেই দুপুরের পরের ভাত খাওয়ার পর দিয়ে আর ভিডিওই করি নাই। ভিডিও কি করে করবো কও? সেট্রিজিন খেয়েছিলাম সকালবেলা, সেই সেট্রিজিন খেয়ে এতটাই ঘুম পাচ্ছে যে খালি ঘুমিয়ে পাচ্ছি, আর ঘুমিয়ে যাচ্ছি, আর কিছু করছি না। খালি দুপুরবেলা একটু ভিডিও এডিটিং করেছি, আর কটা ভিডিও করেছি, এইটা হলো আমার কাজ হয়েছে। না লেখালেখির কাজ হয়েছে, না আলগা কিছুর কাজ হয়েছে, কিছুই হয় নাই। এখন ডিম ভাজা খেয়ে লেখালেখি করব। গরম গরম ডিম ভাজা হয়ে গিয়েছে, ডিমের অমলেট, এইটা এখন খাবো। এই যে ডিম ভাজা খেয়ে কিন্তু এখন লেখতে বসবো। আর আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।